আমরা এখন রয়েছি ভারতবর্ষের সর্ববৃহৎ এক্সপ্রেস রোড, যেটার নাম সমৃদ্ধি এক্সপ্রেস। আমরা ওয়ার্ল্ড ক্লাস ফরেনার গাড়ি ভলভো 420 মডেলের গাড়িটা নিয়ে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে ভিমান্ডি থেকে। আমাদের ভলভো পাইলট আমাদের চালাচ্ছেন এসকে শওকত আলী সাহেব। তিনার 2 বছরের তীক্ষ্ণ এক্সপিরিয়েন্স নিয়ে গাড়িটিকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আমাদের নির্দিষ্ট লেন দিয়ে। আমরা যে গাড়িটা নিয়ে যাচ্ছি খুবই নতুন রূপে এসছে, খুবই নতুন, 2 মাসের পুরাতন হবে। তো আমরা কিছু ফিচার্স দেখি ভলভোর। তো ভলভো প্রথমেই তাদের স্পেশাল গিয়ার আই শিফট গিয়ার লিভার আছে, যেটা প্যাডেলবিহীন। এটা এই গাড়িটার প্যাডেল নেই, কিন্তু ক্লাচ আছে ভিতরে। গিয়ারও আছে, কিন্তু গিয়ারের খুব 4খানা গিয়ারের মাধ্যমে অপারেট হয়। পুরোটাই পিসিবি বোর্ডের মাধ্যমে কম্পিউটারাইজ সিস্টেম। আরও আছে আমাদের অটো হিট হোল্ড সুইচ আছে, বিভিন্ন স্পেশাল ফিচার্স রয়েছে। তারপরে রয়েছে আমাদের ডিআইডি, ড্রাইভার ইনফরমেশন সিস্টেম। এটা একটা আলাদা ডিসপ্লে ইনফরমেশনের মতোই কিছুটা। তারপরে আছে আমাদের স্টিয়ারিংয়ের উপরে পুরো রিমোট কন্ট্রোল, যেখানে ফুল কন্ট্রোল করা যায় গাড়ি এবং ডিসপ্লে সমস্ত কিছুই। তাতে রয়েছে আমাদের এয়ারব্যাগও রয়েছে গাড়িতে, আর রয়েছে এয়ার কন্ডিশনার তো এখন সব গাড়িতেই। আর আমাদের রয়েছে পার্কিং ব্রেক, যেটা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হয়, এবং আমাদের এই গাড়িতে 4 হুইলারের মতো রিমোট কন্ট্রোল রয়েছে। আর আমাদের শওকত ভাই চালাচ্ছেন, ওনাকে ডিস্টার্ব করতে অপরাধ হবে, আমাদের ডিস্টার্ব করা যাবে না। তিনি তিনার মতন গাড়ি চালাচ্ছেন, তিনাকে বলবো না, রিকোয়েস্টও করবো না কোনো রকম কথা বলার জন্য। আর আমাদের D3 আমাদের ঘুমোচ্ছেন, রেস্ট নিচ্ছেন। কিছুক্ষণ পরেই সম্ভবত ওনার শিফট চালু হবে। আমরা সম্ভবত 2 দিন পর পৌঁছাবো কলকাতায়। নির্দিষ্ট টাইম বলা একটা সঠিক নয়, কারণ রাস্তার ব্যাপার আছে। আমরা খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে যাচ্ছি, সুন্দর লাগছে। ছোট ছোট বাড়িগুলো যেন মনে হচ্ছে পায়রার খোপের মতো। পিছনে একটা বড় পাহাড় রয়েছে, একটু জুম করি, চেষ্টা করি। আমার মোবাইলের ক্যামেরা অতটা ভালো নয়, চেষ্টা করছি, চেষ্টা করলে তোর ক্ষতি নেই। একদম এখানে 4 হুইলার দেখুন, খুব স্পিডে চলে গেল। এখানে স্পিড লিমিট আছে আমাদের এই রোডে। কমার্শিয়াল ভেহিকেলস ট্র্যাকের মধ্যে যেগুলো পড়ে সেগুলো রয়েছে 80 স্পিড, এবং মিডিলে রয়েছে 100 4 হুইলারের জন্য, যেগুলো একটু LGV বলে, যেটাকে LGV। আর যেগুলো LMV ক্যাটাগরির মধ্যে পড়ে, ছোট গাড়ি 4 চাকা, তাদের স্পিড আছে 120 কিলোমিটার বেগ, ফাস্ট লেন। এবং ওভারটেক করার জন্য রয়েছে ফাস্ট লেন, যেগুলো 4 চাকা বিচ লেন দিয়ে যায় তাদের জন্য। আর আমাদের গাড়ির কমার্শিয়াল ট্র্যাকের জন্য রয়েছে 3rd লেন, এবং 2nd লেনটা রয়েছে আমরা ওভারটেকিংয়ের ইউজ করতে পারি খুব সাবধানে, সতর্কতার মাধ্যমে, ইন্ডিকেটর ব্যবহার করে। এইদিকে দেখুন, খুব সুন্দর পাহাড়। পাহাড়টি কোনো রকম গাছপালা নেই বললেই চলে। ওদিকে ওই পাহাড়টিতেও সেম সিস্টেম ছিল। তো আমরা চলেছি। তো বাংলায় একটা গান রয়েছে, যদি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তো
তিনারা যদি বেঁচে থাকতেন আমি দেখাতাম যে আসুন এই পথও শেষ হয়। আমরা এই এক্সপ্রেস ওয়ের শুরু থেকে শুরু করলাম, একদম শেষে গিয়ে শেষ করব। এটা 700 প্লাস কিছু কিলোমিটার এই রোডটা, এখন কমপ্লিট হয়নি। 600 প্লাস কিছু রাস্তা এখন কমপ্লিট আছে। আমরা এই 600 কিলোমিটারই আমরা কমপ্লিট করব। আমাদের কমপ্লিট করতে প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন আমরা যাওয়া যাক এই সাইনবোর্ড। আমি যেটা আগেই বলেছিলাম, আমরা এখানে একটা গাড়ি থেকে আর একটা গাড়ির ডিস্টেন্স 200 মিটার মেনটেন করার জন্য আমাদেরকে সতর্কতা করেছেন রাস্তা কর্তৃপক্ষ, যাতে আমরা সেফলি পৌঁছতে পারি কলকাতা। ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আমাদের এসকে শওকত সাহেবকে আরও একবার দেখিয়ে দিই। ধন্যবাদ। হ্যাঁ, আর আমার পরিচয় দেওয়া হয়নি, আমি আতাউর রহমান। আমি এখন D2 এ রয়েছি। আমিও এখন জুনিয়র, এখনও আমাকে অনেক কিছু শিখতে হবে এই ভলভো সংক্রান্ত। আমরা আমাদের সিনিয়র আমাদের শওকত ভাইয়ের সঙ্গে অনেক কিছু শিখছি। এইটিভি আমি অনেক কিছু শিখেছি এবং আবারও শিখব, এই প্রত্যাশায় রাখি। আর আমাদের D3 ইনিও নতুন, ইনিও শিখছেন আমাদের সিনিয়রের মাধ্যমে, আমিও যেমন শিখছি তেমনই। ধন্যবাদ সকলকে আরও একবার ধন্যবাদ দিয়ে হ্যাঁ, ধন্যবাদ আর দিব না, কারণ আমি ভিডিওটা শেষ করব না, কারণ সামনে একটা খুব সুন্দর ক্যানেল রয়েছে, যেটা সামনে পড়ে গেল বলেই আমি ভিডিওটা আর ক্রস করলাম না। চলুন আমরা ক্যানেলটা দেখি, খুব সুন্দর একটা ক্যানেল যেটা আমরা পার করব। একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখতে পারেন, এই যে পাহাড়, এই পাহাড়টির বুক চিরে রয়েছে এই ক্যানেলটি, দুটো নলার মতো দেখতে দূর থেকে। চলুন ভিতরে দেখা যাক কি হয়। শওকত ভাই, আপনি একটু হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন যাতে আমরা ভিতরের গুহ অন্ধকার যেন না দেখতে পাই। যদিও ছোট, কিন্তু বেশ অসাধারণ দৃশ্য, যেন মনে হচ্ছে সামনে একটা, কি বলবো ভুলে গেছি, কারণ এত সুন্দর দৃশ্য দেখে তো ভোলাটা স্বাভাবিক বিষয়। সামনে মনে হচ্ছে অগ্নিপিণ্ড রয়েছে। বাস আমরা শেষ করলাম। সামনে দেখুন একটা সুন্দর পরিবেশ, যেখানে রয়েছে নীল রঙের